ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা শ্যাল এবং উইল ব্যবহার করা শিখেছি। মনে রাখবে মডার্ন ইংলিশে শ্যাল এর ব্যবহারটা ধীরে ধীরে কমে এসেছে। এখন কিন্তু তোমরা যদি কোনো ইংরেজি অ্যাডভান্স লেভেলের বই পড়ো সেখানেও দেখবে উইল আছে, শ্যালের ইউজটা কমে এসেছে। সো তুমি যদি শ্যালের পরিবর্তে উইল দিয়ে সব ফিউচার ইনডেফিনিটের বাক্য তৈরি করো কোনো অসুবিধা হবে না। যেমন আই উইল গো টু খুলনা টুমরো, আমি আগামীকাল খুলনায় যাব। এখানে তুমি আই শ্যাল গো টু খুলনা এটা না বলে আই উইল বলতে পারছো। আজকের লেসনে আমরা শুধু উইল না, উইল ছাড়া খুব নিকট ভবিষ্যতে আর কি ইউজ করতে পারি সেটাই শিখব। তুমি ইজিলি বলতে পারো আই এম গোয়িং টু খুলনা টুমরো। আই এম গোয়িং টু খুলনা টুমরো এর মানে আমি আগামীকাল খুলনায় যাচ্ছি। এটা হলো নিকট ভবিষ্যতে গোয়িং টু এর ব্যবহার। যেমন শি ইজ গোয়িং টু ইনভাইট ইউ টু নাইট, সে আজকে রাতে তোমাকে ইনভাইট করতে যাচ্ছে। এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের যেই গোয়িং টু এটা বুঝায়নি, এখানে বুঝিয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্সে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা উইল এর পরিবর্তে গোয়িং টু দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। আরেকটা বলছি, দে আর গোয়িং টু ওয়াচ আ মুভি, তারা একটা মুভি দেখতে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বুঝাবে এই মুহূর্তে এখনই তারা যাচ্ছে, মানে তারা রেডি হয়েছে এখন তারা যাচ্ছে। দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি। আর এটা যদি তুমি কনটেক্সট ঠিক রেখে বলো তাহলে দে আর গোয়িং টু ওয়াচ আ মুভি, তার মানে তারা হয়তো একটু পরে যাবে কিন্তু এটা ভবিষ্যৎকে প্রকাশ করছে। দে আর গোয়িং টু ওয়াচ আ মুভি। কেউ আমাকে কল করে বলল প্লিজ ইমেলটা সেন্ড করো, আমি বললাম আই এম গোয়িং টু সেন্ড দ্য ইমেল। ওকে, আই এম গোয়িং টু সেন্ড দ্য ইমেল। একটু ওয়েট করো, ওয়েট আ মিনিট, আই এম গোয়িং টু সেন্ড দ্য ইমেল, আমি ইমেলটা এখনই সেন্ড করছি। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে তিনটা বিষয় শিখলাম। শ্যালের ব্যবহারটা কমে এসেছে, এই জন্য শ্যাল নিয়ে কেউ কনফিউজড হবে না যে মিস আগে তো আমরা আই শ্যাল উই শ্যাল পড়েছি, এখন শ্যালের পরিবর্তে আই এর সাথেও উইল, উই এর সাথেও উইল, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আই উই ইউ দে সবার সাথেই তোমরা উইল ইউজ করতে পারো। আর খুব নিকটে যখন ভবিষ্যতের কথা বলবে তখন উইলের পরিবর্তে ইজিলি গোয়িং টু দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।